আলাইকুম। কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের কর্মসংস্থান নিজে করি, এ কথাকে সামনে রেখেই বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রচার এবং প্রসার বৃদ্ধি করার জন্য। আর এটাকে সামনে রেখেই শান্ত কারিগরি শিক্ষা অধিদপ্তর অধীনে অ্যাসেট প্রকল্প থেকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025 সারা বাংলাদেশের সরকারি টেকনিশিয়ান কলেজ চলতেছে এবং সে উপলক্ষে আমি সাপার সরকারি টেকনিশিয়ান কলেজ থেকে আমরা দেখবো আজকে যে কী কী সাধারণত ছাত্রছাত্রীরা তারা কী মানে কী কী দক্ষতা তারা দেখাচ্ছে। মূলত এই শিক্ষাটা হচ্ছে সাধারণত নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য একটা শিক্ষা। এই আত্মনির্ভরশীল হিসেবে কীভাবে গড়ে তোলা যায় তারা এই ছোট ছোট প্রকল্পের মাধ্যমে তারা প্রজেক্ট তৈরি করে এভাবে তারা জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে পৌঁছে যাবে। আমরা সেটাই দেখবো আজকে যে সমস্ত সরকারি টেকনিক্যাল কলেজে এবং সারা বাংলাদেশ থেকে সাপার সরকারি টেকনিক্যাল কলেজে তারা কী কী স্টুডেন্টগুলো কী কী করতেছে এই বিষয়গুলো আমরা দেখবো। আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে মূলত আমাদের এই শিক্ষার্থীরা তারা কী কী তারা ইনোভেশন কী কী উদ্ভাবনী তারা করেছে এবং সেটা আমরা দেখব। সাথে থাকুন আমাদের। ধন্যবাদ সবাইকে। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সম্মানিত স্যার আপনার আজকে স্কিল ইনোভেশন কম্পিটিশন 2025, স্যার আপনি এখান থেকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আসলে বাংলাদেশের কারিগরি শিক্ষা বৃদ্ধি করার লক্ষ্যে প্রচার এবং প্রসার বৃদ্ধির জন্য আসলে আমাদের পদক্ষেপ কী হতে পারে? এখন বর্তমান যে যুগটি চলছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, যেখানে বিশ্বের উন্নত দেশগুলো এগিয়ে যাচ্ছে নিত্য নতুন তাদের উদ্ভাবন এবং আবিষ্কারের মাধ্যমে। এরই ধারাবাহিকতা এবং তার সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের নিত্য নতুন উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আজকের এই যে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অর্থাৎ দক্ষতা এবং উদ্ভাবনী প্রতিযোগিতা 2025 আয়োজন করা হয়েছে। এখানে আমাদের সকল ক্ষুদে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মেধা, মনন এবং পরিশ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা নিত্য নতুন বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছে। এই প্রজেক্টগুলোই হয়তো বা ভবিষ্যতে একটা সময় দেশের গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং এই ছোট ছোট প্রজেক্টগুলো থেকেই হয়তো বা তারা ভবিষ্যতে আরও অনেক বড় প্রজেক্ট তৈরি করতে সক্ষম হবে, যেটি চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বাংলাদেশকে উন্নত বিশ্বের একটা সুউচ্চ শিখরে নিয়ে যাবে। এটি আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ স্যার। আপনাদের মাধ্যমে এই বিশাল জনসমুদ্র একসময় জনসম্পদে পরিণত হবে এই কামনা ব্যক্ত করেই এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখানে একজন স্টলে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন আর্টের স্টল, আমি আরেকজন দেখতে পাচ্ছি। তোমার নামটা কি যদি বলো? মেফতাহুল জান্নাত। মেফতাহুল জান্নাত। মেফতাহুল জান্নাত, তুমি কি করছো? মানে এখানে কি তুমি দেখাতে চাচ্ছ বা কি বলতে চাচ্ছ? বাজারে যে সকল ফলমূল শাকসবজি কিনে থাকি এগুলোতে ফরমালিন কীটনাশক ব্যবহার করা থাকে, যা খেলে আমাদের লিভারের সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়, দীর্ঘমেয়াদী হলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। যার জন্য আমরা ঘরোয়া কিছু পদ্ধতি, ভিনেগার, লবণ, বেকিং সোডা এগুলো মিশ্রিত করে পরিমাণ মতো দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এগুলো কীটনাশকগুলো মুক্ত করা যায় তা বলবো, এবং এগুলো যেগুলো উচ্ছিষ্টগুলো থাকবে সেগুলোতে কিভাবে জৈব সার প্রস্তুত করা যায় সেটাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি একটা সুন্দর প্রজেক্ট বানিয়েছো, তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে আমি একজন স্যার দেখতে পাচ্ছি। স্যার, আপনি যদি বলতেন যে আমরা আসলে বাংলাদেশে এই কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি এবং বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারে যে আসলে কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশ এবং এই বিশাল জনসমুদ্র জনসম্পদে পরিণত করা সম্ভব, যদি একটু বলতেন স্যার। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমরা এরকম একটা আয়োজন করতে পেরেছি। কারিগরি শিক্ষার উপর যে সরকার প্রচেষ্টা দিয়েছে এবং আলটিমেটলি যে লক্ষ্য নিয়ে সরকার এই এগোচ্ছে সের উপর ভিত্তি করে আমাদেরকে যে প্রজেক্ট দেওয়া হয়েছিল অ্যাসেট থেকে, সেখানে আমরা উইদিন 1 দিনের মধ্যে, মানে 1 দিনের মধ্যে আমরা কিন্তু প্রজেক্টগুলো কাজ করেছি এবং এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমাদের ছেলেপেলেরাও কিন্তু প্রমাণ করে দিচ্ছে তারা মেধাবী এবং তারা যে প্রজেক্টগুলো নিয়েছে এবং সবগুলো হচ্ছে ফিউচারিস্টিক প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলোর মাধ্যমে আমরা আলটিমেটলি
আমাদের দেশ এবং জাতির কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যে আমাদের ছেলেমেয়েরাও পারবে, তাদের যদি ফাইন্যান্স করা হয়, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয়, কারিগরি সেক্টর একসময় বহির্বিশ্বে অনেক বড় নাম করে। আমাদের দেশের সার্বিক উন্নতির জন্য এই শিক্ষার কোনো বিকল্প নেই। এটা একটা আমরা নতুন একটা প্রদর্শনী দেখতে পাচ্ছি। আপনাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে অ্যাপারেল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, আপনার নামটা কি জানো স্যার? আমার নাম মোহাম্মদ মিশন আলী, মিশন আলী। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। আচ্ছা স্যার, হোয়াট অ্যাবাউট ইউর প্রজেক্ট? আপনি যদি বলেন যে আসলে আপনার প্রজেক্টটা কি বিষয়, যদি আপনাদের বলতেন একটু আমাদের। আমরা এখানে আমাদের অ্যাপারেল রিলেটেড যে সকল জিনিসগুলো যতটুকু ইনোভেটিভ করা যায় সেটার আমরা চেষ্টা করেছি। তো সেই হিসাবে আমরা এখানে কিছু রিসাইক্লিং ফেব্রিক কালেক্ট করে আমরা একটা নতুন ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি। এরপরে এই পাশে আমাদের আস্তে আস্তে ফ্যাশনেবল একটা ড্রেস তৈরি করার চেষ্টা করেছি, যেটা একটা ইউনিক ডিজাইন হবে, যেটা শাড়ির বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। আর আমাদের থার্ড যে প্রজেক্ট, সেটা হচ্ছে আমাদের অ্যাপারেলে যে সকল অ্যাক্সেসরিজ আমরা ব্যবহার করি, ঠিক আছে, এই অ্যাক্সেসরিজগুলোকে আমরা অ্যাকুমুলেট করে একটা বোর্ডে দিয়ে অ্যাপারেলে ফুল অ্যাক্সেসরিজ সম্পর্কে একটা ধারণা দেওয়ার আচ্ছা স্যার, আমরা এখানে আসলে অনেক বাজেট কম পেয়েছি মনে হয়। তো ইফ আই আর গোট মোর ব্যালেন্স, সো হোয়াট ক্যান ইউ আপডেট দিস ওয়ান উইল বি, ক্যান ইউ ইফ ইউ টেল মি যে হোয়াট ইউ আপডেট দিস ওয়ান ইফ ইউ আর গোট মোর ব্যালেন্স? বাজেট আরো বেশি পেতাম, আমাদের জন্য ডিজাইন আরো ইনোভেটিভ করা আমাদের সুবিধা হতো। তারপরে আমাদের ইনশাল্লাহ চেষ্টা করেছি আমাদের যতটুকু পারা যায়। যেমন আমাদের এই যে রিসাইকেলকৃত পাট এবং পাট আমরা জানি পলিথিন ব্যবহার করলে পরিবেশের জন্য কি পরিমাণ ক্ষতি হয়। তো পাটের সাথে আমরা গঠন মিশ্রিত করে ব্যাগ এবং পাপোশ তৈরি করে যেন পরিবেশ বান্ধব পাটের ব্যবহারটা বৃদ্ধি পায়, সেই কারণে আমাদের এই ইনোভেশনটা করা। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের বাজেটের ভিতরে যতটুকু করা যায়, তা হোপফুলি আমাদের যারা মূল্যায়ন কমিটিতে থাকবে তারা আমাদের সঠিকভাবে মূল্যায়ন করবে। থ্যাংক ইউ স্যার। আমরা আশা করি যে আপনার এই ইনোভেটিভ চিন্তার মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে এবং বাংলাদেশের কারিগরি দক্ষতা ভূমিকা রাখবে বলে আশা করছি। আচ্ছা, আমরা এখানে আরেকটা প্রদর্শনী দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এটার নাম কি যদি তোমরা বলো? তোমার নাম কি? এটা তোমার নাম কি? আচ্ছা, তুমি কি করেছো একটু বলো তো আমাকে। এটা হচ্ছে সেন্সরের সাহায্যে ঝুঁকিমুক্ত রাইডিং। সেন্সরের সাহায্যে ঝুঁকিমুক্ত রাইডিং। হচ্ছে আচ্ছা, কিভাবে কাজ করে যদি একটু দেখাবা, কিভাবে কাজ করে এটা? আচ্ছা, একজন বলো দেখি কিভাবে কাজ করতেছে। হ্যাঁ বলো। আচ্ছা, একটু বলো তো এটা কিভাবে কাজ করে। চালক যদি কখনো ঘুমিয়ে যায়, হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে এটি মানে কয়েক সেকেন্ডের জন্য যদি চোখ বন্ধ করে রাখে, সেই সেন্সর হচ্ছে সেটি বুঝতে পারবে এবং আয়ার সেন্সরকে সিগন্যাল দেবে। এই আচ্ছা, সেন্সর আচ্ছা। আয়ার সেন্সর হচ্ছে অর্ডিনারি ন্যানোকে সিগন্যাল দেবে। অর্ডিনারি ন্যানো হচ্ছে এখন বাকিটা নিয়ন্ত্রণ করবে। তুমি চোখ বন্ধ করলে কি হচ্ছে এটা? তুমি চোখ বন্ধ যখন করবা তখন কি হবে? আমি যখন চোখ বন্ধ করব তখন এটি মানে বাজারটা। আচ্ছা, তুমি যখন চোখ বন্ধ করবে তখন এটা কি হবে বললো, আবার বলো তো। যখন চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করবো কয়েক সেকেন্ডের জন্য, তখন যদি না করে হ্যাঁ। তাহলে হচ্ছে বাজারটা বেজে উঠবে এবং চাকাটি বন্ধ হয়ে যাবে। চাকাটি বন্ধ হয়ে যাবে না? ধন্যবাদ তোমাকে, এটাও খুব সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, সবার জন্য শুভকামনা রইলো। তোমরা আরো। আচ্ছা, এখানে আমি একজন সমৃদ্ধ স্যার দেখতে পাচ্ছি। স্যার, আপনাকে যদি জিজ্ঞেস করি, স্যার এখানে চলতেছে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025। স্যার, এর মাধ্যমে আমরা বাংলাদেশে আসলে আমরা কি মেসেজটা দিতে চাচ্ছি আর কি স্যার? কারিগরি শিক্ষায় আমরা কি ভূমিকা রাখতে পারি, এটা যদি আপনি একটু বলতেন। কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে দক্ষ হয়ে দেশ এবং জাতিকে সেবাদানের মাধ্যমে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়া। তো এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিশাল প্রজেক্ট, অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে আমাদের কারিগরি শিক্ষা আমি মনে করি সমৃদ্ধ হবে এবং দেশ ও জাতিকে সমৃদ্ধ করবে। ধন্যবাদ স্যার। আমি যদি কাছে থেকে দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, যেটা আমরা চৌরাস্তা বা গোল চত্বরে আমরা ব্যবহার করতে পারবো এবং এর মাধ্যমে আমাদের সময় এবং সাশ্রয়ী উইদাউট ট্রাফিক পুলিশ আমরা এটা ব্যবহার করতে পারবো, যেটা আমাদের ট্রাফিক পুলিশের প্রয়োজন হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে হলুদ চলতেছে, আমরা ওই প্রান্ত থেকেও হয়তো হলুদ দেখা যাচ্ছে, তার মানে এই স্টপ থাকবে এবং এখান থেকে আমাদের সবুজ বাতি চলতেছে, দেখে আমরা দেখাই। আচ্ছা, আমরা এখান থেকে সবুজ চলতেছে, মানে ওই পারেও সবুজ চলতেছে, এভাবে মূলত কাজ করে থাকে। এটা মূলত আমরা ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেম দেখতে পাচ্ছি। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। তোমাদের সফলতা কামনা করি। তোমরা আরও বড় অনেক বৈশ্বিক কিছু আবিষ্কার করো, আরও বড় বড় কিছু দক্ষতা তোমরা দেখাও এবং বাংলাদেশ কারিগরি শিক্ষায় তোমরা শিক্ষিত লাভ করে দেশ এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখো, এই কামনায় তোমাদের প্রতি রইল। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখানে আমি আরেকজন স্যার দেখতে পাচ্ছি যে স্যার আপনার নামটা এবং পরিচয়টা দিয়ে যদি বলতেন যে আসলে আমরা
কারিগরি শিক্ষায় কীভাবে ভূমিকা রাখতে পারে? এই যে ছোট 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 ছেলেমেয়েরা যে এত সুন্দর আসলে তারা ডিজাইন করে যে বানাইছে এবং দক্ষতা দেখিয়েছে, নৈপুণ্যতা দেখিয়েছে, তো আমরা স্যার এটা কীভাবে বাংলাদেশের কারিগরি শিক্ষা মানে আরও বৃদ্ধি করতে পারি আপনি যে বলতেন স্যার? জি, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আলামিন হোসেন, জুনিয়র ইনস্ট্রাক্টর অটোমোবাইল। আমি এখানে আমার ছেলেদের দিয়ে আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর জন্য কিছু প্রজেক্ট তৈরি করে আনছি, যেগুলোর মাধ্যমে আমি দেখাতে পারবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তার নিজেদের ফার্ম, নিজেদের সেফটির জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে পারে। আমরা প্রথমে এখানে যে প্রজেক্ট দেখতে পাচ্ছি সেটা মূলত একটি মডার্ন সিস্টেম। এটাকে আমরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারি মোবাইলের মাধ্যমে। সেটাকে আমরা নামকরণ করেছি হচ্ছে স্মার্ট লোড কন্ট্রোল সিস্টেম। এটার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে আমি আমার বাসা থেকে, অফিস থেকে অথবা যে কোনো জায়গা থেকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমরা আমাদের প্রজেক্টগুলোকে যখন ডিজিটালাইজ করতে পারবো তখন এটাকে বিশ্বের সামনে আমাদের একটা আলাদা পরিচয় তৈরি হবে। আমরা দেখতেছি এখানে ছোট ছোট বাজেট, আসলে অল্প বাজেটের মধ্যে আপনারা কাজগুলো সম্পাদন করছেন। তার মানে আমরা আশা করি যে আপনাদের যদি আরো বেশি বাজেট বর্ধিত করা হয় তাহলে আমরা হয়তো আরো কাজের ফলপ্রসূ আরো বেশি মনে দেখতে পাবো। বাজেটের স্বল্পতার কারণে আমাদের সীমাবদ্ধতা আছে। বাজেট পর্যাপ্ত থাকলে আমরা এই অ্যাপকে ডেভেলপ করতে পারবো এবং দেশের জন্য কাজে লাগাতে পারবো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে আমরা আরেকটা ডিপার্টমেন্টে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। সম্মানিত স্যার একজন দেখতে পাচ্ছি। স্যার আপনি যদি বলতেন আসলে আপনি কি করার চেষ্টা করছেন এবং হোয়াট অ্যাবাউট ইউর প্রজেক্ট স্যার, ক্যান ইউ টেল মি প্লিজ? আচ্ছা, আমরা মূলত 3টা প্রজেক্ট এখানে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রথম আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিনি রেল ব্রিজের একটা ডিজাইন। আচ্ছা, এটার কাজ হচ্ছে যে এদের উদ্বোধনী যে ক্ষমতাটা আছে শিক্ষার্থীদের সেটাকে বিকশিত করা, যাতে করে তারা ভবিষ্যতে আজকে যেহেতু ছোটো একটা ব্রিজ তারা করতে পেরেছে, ভবিষ্যতে এই দক্ষতাকে কাজে লেগে তারা কিন্তু বৃহৎ পরিসরে এটাই একটা ব্রিজ কিন্তু তৈরি করতে পারবে, যাতে করে ভবিষ্যতে যে ম্যান পাওয়ার বিদেশ থেকে এসে যে কাজ করে আচ্ছা, সেটা কিন্তু রিজিট করে দেশীয় জনশক্তি কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্লোয়ার স্ট্যান্ড। আচ্ছা এটা মূলত আমরা সৌন্দর্য বর্ধন করতে পারি, আচ্ছা সেটা অফিস আদালত, বাসাবাড়ি, হসপিটাল থেকে শুরু করে সবখানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই উদ্বোধনগুলো করছেন, তো এখানে আমাদের বাংলাদেশি জনগণ বা বাংলাদেশে আমরা কি মেসেজটা দিতে পারি আর কি, যে আমাদের কারিগরি শিক্ষায় যদি কেউ ভর্তি হয় বা কেউ মানে প্রসারটা করার জন্য আমরা কি করতে পারি আসলে? যেহেতু বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে যে 2041 সালের মধ্যে কারিগরি শিক্ষাকে 50% উপনীত করার জন্য, তো সেই হিসাবে আমাদের বা আপনাদের যে শিক্ষকরা আছেন বা আপনার ভূমিকাগুলো কি হতে পারে আর কি, যদি আপনার মেসেজটা একটু বলতেন। আচ্ছা, অবশ্যই, কারণ শিক্ষার্থীরা যখন এই বয়সে বা এসএসসি বা এইচএসসি পড়াকালীন সময়ে এরকম একটা বাস্তব একটা প্র্যাকটিক্যাল বা ডেইলি ইউজে ব্যবহার করা যায় এরকম একটা প্রোডাক্ট তারা তৈরি করতে পারছে, তার মানে তাদের কিন্তু চাকরির খুব একটা দরকার হবে না। তারা নিজে থেকে এই ধরনের প্রোডাক্ট সেল করে কিন্তু তাদের জীবন নির্ভর করতে পারে। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পান, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর, পথের মানুষ আপন হয়েছে পর। তাই আমি আমাদের বর্তমানে শিক্ষার পদ্ধতিটা হতে হবে হাতে কলমে শিক্ষার পদ্ধতি, যেখানে বর্তমানে বিশ্বে একটা স্লোগান আছে যে একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই স্লোগান নিয়ে আগামী বিশ্ব এভাবে এগিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের কারিগরি শিক্ষা কারিকুলাম যেভাবে আছে, প্রয়োজনে যদি আরও ডেভেলপ করা লাগে তাহলে আমরা আমাদের যে ঊর্ধ্বতন যারা আছে, আমাদের ঊর্ধ্বতন মহোদয় যারা আছে, ওনারা আরও কীভাবে এই সেক্টরটাকে আরও উন্নতি করা যায় সেই প্রসেস তারা অবলম্বন করবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কম্পিটিশন এর মাধ্যমে আসলে আপনারা কি মেসেজটি বাংলাদেশকে দিতে চাচ্ছেন এবং আপনাদের মাধ্যমে কারিগরি শিক্ষা প্রচার এবং প্রসার কিভাবে বৃদ্ধি পেতে পারে, যদি একটু বলতেন স্যার। আচ্ছা, স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025 উপলক্ষে আমরা যে আয়োজনটা করেছি, এখানে আমরা খুবই অল্প সময়ের মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্মার্ট লোড কন্ট্রোল সিস্টেম, ওইদিকে হচ্ছে স্মার্ট ভেহিকেল অফ সিস্টেম, এদিকে আছে ডিজিটাল ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। এই যে আমাদের শিক্ষার্থীরা
যে তারা যে এই কাজ শিখছে তারা আর কি, এই কাজের মাধ্যমে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা সেটা বিকশিত হয়ে আমরা একটি ইনোভেশন সম্পন্ন একটি দেশ, একটি জাতি গড়তে এটি আমাদের জন্য সহায়ক হবে। এবং তাদের জন্য আমার শুভকামনা রইবে তারা যাতে আরও ভবিষ্যতে আরও বেশ বড় এবং অনেক ভালো কিছু আরও করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, আমরা আরেকটি স্টলে আসছি। এটা হচ্ছে কি, এটা একজন মেন্টর আছে আমাদের মোস্তাফিজুর রহমান স্যার। স্যার যদি একটু বলতেন যে স্যার এটা আসলে কি আপনার বানিয়েছেন, এটা দক্ষতা আর কি দেখেছেন? এটা হচ্ছে স্মার্ট লোড কন্ট্রোল সিস্টেম। আমরা স্মার্ট লোড কন্ট্রোল সিস্টেম এখন বর্তমানে হচ্ছে আইওটির যুগ, ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংসে এখন হচ্ছে আমরা দূর দূরান্ত থেকে আমাদের বিভিন্ন ইলেকট্রিক্যাল যে লোডগুলো আছে এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, চালু এবং বন্ধকরণ করতে পারবো। এক্ষেত্রে আমাদের ডিভাইস ব্যবহার করতে হচ্ছে একটা ওয়াইফাই কানেক্টর হিসেবে আমাদের এখানে ইএসপি মাইক্রোকন্ট্রোলার থাকতে হবে এবং আমরা দূর দূরান্ত থেকে আমাদের বাসা বাড়ি, আমাদের ইন্ডাস্ট্রি, যেগুলো সেচ পাম্প এবং আমাদের পোল্ট্রি ফার্ম, এগুলোর সাথে আমরা হচ্ছে তার ইলেকট্রিক্যাল লোডগুলো আছে এগুলো আমরা কানেক্ট করতে পারবো এবং সবসময় ডিসকানেক্ট বা অন অফ করতে পারবো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যেখানে আসলে আমরা অনেক দূর প্রান্ত থেকেও আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো, তাই তো? এটা আচ্ছা, এটা আপনাদের ফিউচার প্ল্যানটা কি, মানে আপনার ভবিষ্যতে এটাকে, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বাজেট কম, স্বল্পতা, তাই পরিসরে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু যদি আমরা বাজেট আরও বেশি পাই তো সেক্ষেত্রে আপনি কি করবেন, মানে আপনার চিন্তা ভাবনা কি আছে এটা নিয়ে? ভবিষ্যৎ সম্প্রসারণের দিক হচ্ছে বাণিজ্যকরণের জন্য আমাদের এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি ফার্মগুলো আছে, সব অটোমেশনে আমরা যাচ্ছি। এখন আমাদের ইন্টারনেট অফ থিংসের প্রযুক্তির যুগে আমরা এটা বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন ধরনের রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের, ট্রাফিক লাইটগুলো কন্ট্রোলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বেসড এটা আমরা বাণিজ্যিকরণভাবে করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আপনাদের। আর তোমরা কি একটু বলো দেখি, তোমরা মানে এখান থেকে কি শিখলা, মানে তোমাদের কি আরো যদি তোমরা উন্নতি করতে চাও তাহলে তোমাদের কি প্রয়োজন, মানে কি মনে হয় যে তোমাদের আরো এই সুযোগ সুবিধা দিলে বেশি হতো, তোমরা আরো বাংলাদেশকে আরো দক্ষতা মানে দেখাতে পারবে, এটা কি মনে হয় তোমার, একটু বলবা? আরো যদি টাকা দিয়ে যদি করে স্যার সাহায্য করে তাহলে আমরা আরো অনেক কিছু করতে পারবো, এখানে অনেক কিছু চালাতে পারবো স্যার, বিভিন্ন এক প্রান্ত থেকে এটা নিয়ন্ত্রণ করতে পারবো স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তোমার নামটা কি জানো? মোহাম্মদ কামরুজ্জামান। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটি স্টলে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে আমাদের সেফটি অ্যান্ড কনস্ট্রাকশন, রাইট? সিভিল কনস্ট্রাকশন। আচ্ছা, সো আমি এখানে একজন স্যারকে দেখতে পাচ্ছি, সম্রাট স্যার। স্যার আসলে আপনারা এটার মাধ্যমে কি কি তৈরি করছেন এবং হোয়াট অ্যাবাউট ইউর প্রজেক্ট যদি আমাদের একটু এক্সপ্লেইন করতেন আর কি। আমাদের যারা ছাত্ররা কষ্ট করে তৈরি করেছে আমরা ছাত্রদের থেকেই শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা কয়েকজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, রেইন ওয়াটার হারভেস্টিং। আচ্ছা, তোমরা যদি বলতে যে তোমরা এখানে কি দেখানোর চেষ্টা করছো এবং এখান থেকে আমরা কি উপকৃত হতে পারি, যদি বলতে একটু বলো দেখি। স্যার, এখান থেকে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং তৈরি করেছি। এখান থেকে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারবো এবং মোটর বা পাম্প ছাড়াই আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারবো। এখানে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হবে এবং আর্থিক সাশ্রয় হবে। আমাদের এটা বরেন্দ্র এলাকা, এখানে পানির লেয়ার অনেক নিচে, এখান থেকে আমাদের অনেক সাশ্রয় হবে এই ওয়াটার রেইন ওয়াটার হারভেস্টিং। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমরা আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, এটা কি যদি কেউ একটু বলতে? এটা হচ্ছে আর্থকুয়েক রেসিস্ট্যান্ট বিল্ডিংস, মানে মেবি ভূমিকম্প সহনশীল বাড়ি, তাই না? তো যদি তোমরা একটু বলতে যদি এটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছ তোমরা? স্যার, এটার মাধ্যমে আমরা মানব জীবনের রক্ষার জন্য একটা বিল্ডিং তৈরি করেছি, যাতে হচ্ছে দুর্যোগ থেকে আমরা রক্ষা পাই, মানব জীবনের রক্ষা হয়, সম্পদের রক্ষা হয়। আচ্ছা, তার মানে ভূমিকম্প সহনশীল বাড়ি, না? ধন্যবাদ তোমাদের, তোমরা সুন্দর প্রজেক্ট বানিয়েছো। আচ্ছা, এখানে আমি একজন সম্মানিত স্যার দেখতে পাচ্ছি। স্যারকে আমি বলবো যে স্যার, আপনি আসলে এই যে এগুলোর মাধ্যমে আপনি বাংলাদেশে কি মেসেজ দিচ্ছেন বা আমরা বাংলাদেশে কি ভূমিকা রাখতে পারি কারিগরি শিক্ষায়, যদি আপনি একটু বলতেন স্যার। বাংলাদেশকে কারিগরি শিক্ষা সম্পর্কে বলবো যে আমরা আমাদের টেকনিক্যাল পার্সনগুলো যে বিষয়গুলো হাতে কলমে শিখে যে অ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ, অন্য শাখার স্টুডেন্টরা কিন্তু সেভাবে সুযোগ পাচ্ছে না। আমাদের এখানে দেখেন যে আমরা তৈরি করছি আর্টওয়ার্ক রেজিস্ট্যান্ট বিল্ডিং, হ্যাঁ, এখানে জেনারেলি যারা শিক্ষিত, হ্যাঁ, তারা কিন্তু এটা তৈরি করতে পারবে না। এখান থেকে আমরা এই যে ভূমিকম্প, আমরা এখন কিন্তু ভূমিকম্পের মধ্যে আছি, হ্যাঁ, প্রায় দেখা যাচ্ছে ভূমিকম্প হচ্ছে। আমরা যদি এইভাবে বিল্ডিংটা তৈরি করতে পারি তাহলে আমাদের বিল্ডিং ধসে পড়বে না, হ্যাঁ। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বিল্ডিংটা নড়বে, হ্যাঁ, কিন্তু ধসে পড়বে না। এতে কি হলো, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। থ্যাংক ইউ স্যার, আপনি আশা করি আপনাদের হাত ধরেই বাংলাদেশ কারিগরি শিক্ষা এগিয়ে যাবে, এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করতে ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা এটার মাধ্যমে আমাদের মূলত মেসেজটা যে বাংলাদেশে বর্তমানে রোড অ্যাক্সিডেন্টের মাত্রা বহুগুণ বেড়ে গেছে, আর এর মূল কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের যাত্রীদের অসচেতনতা।
আর এই অসচেতনের কারণেই ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। একটা ড্রাইভার দিনে 2টা ট্রিপ মারে, একবার ঢাকায় যাচ্ছে এবং ঢাকায় আসতেছে, সেক্ষেত্রে আমাদের যাত্রীদের ড্রাইভারের ক্লান্ত হচ্ছে, সেক্ষেত্রে ক্লান্ত হয়ে অনেক সময় দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাচ্ছে। আর এই দুর্ঘটনা মুক্ত করার জন্য রক্ষা পাওয়ার জন্য আমরা এই প্রজেক্টটা করছি। এই প্রজেক্টের মাধ্যমে ড্রাইভার যদি ইচ্ছা করে ঘুমায় পড়ে, কোনো কারণে শারীরিক দুর্বলতার কারণে ঘুমায় পড়ে, সঙ্গে সঙ্গে আমার সেন্সরের মাধ্যমে আমার ব্রেক সিস্টেমে যাবে, সেন্সরের মাধ্যমে নির্দেশনা যাবে, আর নির্দেশনা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্রেক সিস্টেম নির্দেশ হয়ে আমার আচ্ছা স্যার, আমরা দেখতে পাচ্ছি বাজেটটা খুব স্বল্প স্যার। যদি আমরা আরো বেশি বাজেট পাই তাহলে ফিউচার প্ল্যানটা কি আপনার স্যার? এটা আপনাকে কি মডিফাই আপডেট করতে পারবেন? আমরা বাজেট যদি আরো বেশি পাই তাহলে এটাকে আমরা আরো মডিফাই করে বাণিজ্যিকভাবে আমরা ব্যবহার করতে পারি এবং দেশে এবং বিদেশে এর প্রচুর চাহিদা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার এই আপনার মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষা উন্নত হোক এবং বাংলাদেশ সরকারের যে চিন্তা ভাবনা 16% থেকে 2041 সালের মধ্যে 50% ত্বরান্বিত করার যে লক্ষ্য, সেটা সম্ভব হয় কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্কিল যেনাদের আছে, যে সমস্ত স্টুডেন্টদের, তাদের কাছে গিয়ে তোমরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, এটা কিভাবে হলো, কেন হলো, তার উদ্দেশ্যটা কি। তো ইনোভেশনের যে বিষয়টা তোমরা জেনে খুশি হবা যে একটা ইনোভেশন যেটা হয়েছে। আমরা সারাদিন দেখলাম আজকে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা সাধারণত তারা তার নৈপুণ্য এবং দক্ষতা দেখানোর চেষ্টা করেছে। আমার বিশ্বাস যদি তারা আরও বেশি বাজেট পায়, অনেক বাজেট পায়, তাহলে তারা অনেক কিছু বাংলাদেশের জন্য যেগুলো ডেভেলপমেন্ট কাজ, যেগুলো টেকনোলজিমূলক কাজ, তারা আরও দক্ষতা দেখাতে সক্ষম হবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। তা আসুন আমরা আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে সবাই কারিগরি শিক্ষায় শিক্ষিত করি। বাংলাদেশ সরকার 2041 সালের মধ্যে কারিগরি শিক্ষা 30% থেকে এখন বর্তমান 16%। বাংলাদেশ সরকার চেষ্টা করতেছে 2041 সালের মধ্যে কারিগরি শিক্ষাকে 50% হার উন্নতি করার জন্য। তো আমরা সবাই মিলে চেষ্টা করি কারিগরি শিক্ষার প্রচার এবং প্রসার বৃদ্ধি করার লক্ষ্যে, এবং এই করে আমাদের দেশ এবং সমাজ এবং জাতি এগিয়ে যাবে। এই বিশ্বাসকে সামনে রেখেই, এই আত্মবিশ্বাসকে সামনে রেখেই সবাই নিজের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলুক, এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করতেছি। সাপার সরকার টেকনিশিয়ান কলেজ থেকে ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি।